আইসে আমার জামাই কামাই খামো অত হ্যাঁ কথা শোনান লাগবো। শ্বশুর বাড়ির কিছু লোক আমার পছন্দ করে না, তো আমার কি, আমিও তো করে পছন্দ করি না, দূর হাট। জিনিসপত্র খালি কিনতেই থাকে, কি যে এত কেনে, পোলা টাকা পয়সা দিয়ে সব শেষ করে। দেখলাম দি নতুন একটা থ্রি পিস পড়ছে। কত দেখছো একটা, কত রকমের যে কত বাজের আছে। শুনছেন নাকি শ্বশুর বাড়িতে ভালো না হওয়ার বউরে কারণ মা স্বামী আমার, আমি স্বামীর সংসার করবো অথচ হ্যাঁ কাপড় চোপড় কিনুম না, কারণ এখনই খারাপ দেওয়া লইতেছি। ও আম্মা, আম্মা দরজাটা একটু খোলেন। দেখছো কথা কইতে লইছি না। এই নেন আম্মা। ওডি কি লই আইছো? আমারে নিয়ে যে সসমলনা করতেছেন, সসমলনার কারণগুলো রেখে যাইতেছে আপনার কাছে। আমরা তোমার লই সসমলনা করমু কি লাইগা? ওই স্যার তুলসী পাতা সাজা লাগবে না, কেন কাপড় চোপড় গুলো রেখে আমার একটু ভালো সমালোচনা করেন। এ কাপড় চোপড় দিয়ে আমরা কি হরমু? আমার তো এই কয়টা কাপড় চোপড়ে আপনি সহ্য হয় না, কি আর করবেন, রেখেই দেন, এসে অসহ্য। পুরো ভালো হইবে কেমনি, শ্বশুর বাড়িতে কাপড় চোপড় লইয়া খোটা শোনা লাগে, কাম তো দূরে থাক। এ দিয়ে গেছে লইয়া যা তুই। ও ভালো দেহে কাপড় চোপড় দি। এত কয়টা আরো জানো আছে, কত ডি অভাব নাই, তুই নে লইয়ে যা, দিয়ে গেছে তুই হরবি কি লইয়ে যা। বাইরের জিনিস আমাকে হক বেশি না। কি দাঁড়া তো, কি হয়েছে ক? মেয়ে একটা কাপড় পরে রয়েছে কয়দিন ধরে, গন্ধ হইতেছে। ও আমার তো একটাই শাড়ি, জানো না? একই কইলা তুমি, তোমার একটা থাকবো কি লাগে, আমি যে কিনে দিছি এগুলো কই? ও কি হ্যাঁ, তো তুমি জানোই না, তোমার বোন আর মা এলে সমালোচনা করে, কত সসমলনার কথা শুনে গিয়ে আমি হেলে আমার যেটি ছিল এটা দিয়ে দিছি তোমার বুইনের। এটা কেমন কথা? এইটি কথা তুমি যে জিয়ে দাও, তোমার মার দাঁড়িয়ে আমার সমালোচনা করতেছিল, আমি যে আমারটা দিয়েছি আমি একটা পরেই চলি। শ্বশুর বাড়ির কথা মুখ বুঝে শুই না, সারা জীবন সহ্য করুম আর কানুম, তা হইব না, আমি সব কইয়ে দিমু। ভালো হয়েছে, আবার নতুন নতুন কিনুম, যত সসমলনা করবা ততই কিনুম, আরো কিনুম। জামাই সংসার করি, জামাইয়ের প্রতি অধিকার আছে, জামাই টাহার প্রতি আর অধিকার আছে।